শুরু করব একদম নিউ চ্যাপ্টার বলতেই পারো, তার কারণ 15.1 কিন্তু অলরেডি আমরা কভার আপ করে ফেলেছি। তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু 15.2, আর এই 15.2 কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় কিন্তু আসতে চলেছে এখান থেকে অঙ্ক। তো এখানকার অঙ্কগুলো কিন্তু একটু ভালোভাবে না বুঝতে পারলে কিন্তু পরীক্ষার হলে নামাতে পারবে না, তার কারণ পরিমিতি একদম তোমাদের কাছে নিউ। আর যেহেতু ত্রিভুজের অঙ্ক আজকে শুরু হবে, বোর্ডে কিন্তু অলরেডি সূত্র লেখাই রয়েছে। তো যারা যারা পেছনের থেকে বোর্ডটা দেখতে পাচ্ছ অবশ্যই সূত্রগুলো কিন্তু খাতাতে আগে টোকো, আর সূত্রগুলোও কিন্তু আজকে আমি বিশ্লেষণ করব। আর তারপরে কিন্তু শুরু করব আমাদের আজকের এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা সলভ করব। তো তার আগে তোমাদেরকে একটু বলি যে এখানে কী কী লেখা রয়েছে, কী কী সূত্র রয়েছে, সেগুলো নিয়ে একটুখানি আমরা বিশদ আলোচনা করি। ওকে, তো চলো একটু সূত্রগুলো দেখে নেওয়া যাক। তাহলে তোমরা তো ছোট থেকেই বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার জানো, কি জানো না? আমরা মানে ত্রিভুজের প্রকারভেদ তো তোমরা সবাই জানো, তো আজকে আরেকবার রিমাইন্ড করে দিই। তো বাহুভেদে বলবো না, ত্রিভুজের কিন্তু আমরা শুধু বাহুভেদে না, আমরা কোণ ভেদেও আজকে বলবো। তো তোমরা একটুখানি মনে রাখো, তোমাদের আপাতত কয়েক প্রকার ত্রিভুজ রয়েছে তোমাদের এই চ্যাপ্টারে। তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তোমরা সবাই জানো যে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ মাস্ট বি 90 ডিগ্রি হতেই হবে, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। আজকে এই সমকোণী ত্রিভুজ নিয়ে কিছু কথা বলার আছে আমার, তার কারণ ছোটবেলা থেকে যখনই সমকোণী ত্রিভুজ আমি আঁকতে দেখেছি স্যার ম্যাডামদের, সবাই এই রকমই এঁকেছে সারা জীবন। মানে এই রকম ছাড়া সমকোণী ত্রিভুজ চিনতে আমাদের খুব অসুবিধা হয়, কিন্তু এটা ভুল ধারণা। এটা কিন্তু ভুল ধারণা, সবার মনেই কিন্তু একটা থাকে যে সমকোণী ত্রিভুজ মানেই এই রকম দেখতে এরকম হবে, এটা কিন্তু ভুল। মনে রাখো সমকোণী ত্রিভুজ যেমন খুশি তেমন দেখতে হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তোমাকে যদি আলাদা করে 90 ডিগ্রি মার্ক করে দেয় তবে তুমি সেটা বলতে পারবে সমকোণী ত্রিভুজ, নতুবা দেখে কিন্তু বোঝার উপায় থাকবে না যদি এই রকম ভিন্নাত্মক কোনো চিত্র তোমাদের সামনে উঠে আসে। ঠিক আছে, তাহলে মনে করো আমি এরকম একটা চিত্র এঁকেছি, এরকম একটা চিত্র এঁকেছি। তাহলে এবার দেখে বলো তো এটা কী ত্রিভুজ? দেখো আমি যদি এখন এখানে ইন্ডিকেট করি যে এটা 90 ডিগ্রি, তাহলে তুমি বলতে বাধ্য হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তোমাকে বলতেই হবে। তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল, যে ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তখন সেটাকে তুমি কি বলবে? সমকোণী ত্রিভুজ তোমাকে কিন্তু বলতেই হবে। কি হলো, মজা গেল? তাহলে এই প্রসঙ্গে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি তুমি জানতে পারো, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটা কিন্তু সবসময় অতিভুজ হয়। আজকে কিন্তু কাজে লাগতে পারে এইগুলো। কি বললাম, মজা গেল? আগেও শেখা আছে, আরেকবার শিখিয়ে দিচ্ছি যে কোনো একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির সামনের যে বাহুটা তাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। কি বলা হয়? অতিভুজ। আচ্ছা, আর এই ত্রিভুজের মধ্যে যদি কোনো একটা অ্যাঙ্গেল তোমাকে বলে দেয় 90 ডিগ্রি ব্যতীত, সেটাকে যদি আমরা বলি থিটা, তাহলে মনে রাখবে যেটা নোন অ্যাঙ্গেল হয় অর্থাৎ থিটা, তাহলে তার সামনের বাহুটার নাম হয় কিন্তু লম্ব। মাথার মধ্যে ঢুকলো? কেন এই কথাগুলো বলছি? তার কারণ এইগুলো আমাদের লাগবে। আজকে আমরা ত্রিকোণমিতিক ফাংশন দিয়েও কিন্তু অনেক অঙ্ক করাতে পারি, তাই আগে ভাগে শিখিয়ে রাখছি, একটু মন দিয়ে বুঝবে। তাহলে তোমরা একটু বুদ্ধি করে বলো, এটা যদি নামকরণ করি এ বি সি, আর এটা 90 ডিগ্রি, এটা মনে করো থিটা, তাহলে বলো তো এর মধ্যে লম্ব কোনটা? তাহলে থিটার সামনের যে বাহুটা সেটা এসি হয়ে যাচ্ছে কিন্তু লম্ব। মনে থাকবে, চিত্র যা হয় হোক, চিত্র কেমন দেখতে আমার দেখে লাভ নাই। কি বললাম, বোঝা গেল? আমি শুধু দেখব যে সমকোণী ত্রিভুজ, তাহলে এর ভিতরে একটা 90 ডিগ্রি থাকবে। তাহলে কোনটা 90 ডিগ্রি খুঁজে বের করব। 90 ডিগ্রির সামনের বাহুটার নাম অতিভুজ, আর যেটা অ্যাঙ্গেল থিটা সেটা সবসময় কি হবে? তার সামনের বাহুটা হবে লম্ব, আর যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে ব্যাপার। এবার এই অবস্থায় থাকলে যে কেউ দেখে আন্দাজে বলে দিতে পারে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। কিন্তু যখন চিত্রটা চেঞ্জ হবে, হয়তো এরকম শেপে নেই, অন্য কোনো একটা শেপ চলে আসলো, তখন কিন্তু যাতে আমরা ভুল না হয়, অর্থাৎ তখন আমরা খুঁজবো কোথায় থিটা আছে, থিটার সামনের বাহুটার নাম দেবো কি? লম্ব, আর 90 ডিগ্রি সামনের বাহুটার নাম দেবো কি? অতিভুজ। এই বিষয়ে কারো কোনো সমস্যা নেই। এবার যদি বলে সমকোণী সমদ্বিবাহু, তার মানে সমকোণ হবে এবং দুটো বাহু কি হবে? তার মানে আমি এখন যদি এটাকে বলি সমকোণী সমদ্বিবাহু, তাহলে নামকরণ যদি করি এ বি সি, তাহলে এর যে বি কোণটা সেটা 90 ডিগ্রি, কি ঠিক কি না? আর যেখানে এ বি ইকুয়াল টু বিসি, তাহলে এটা কি হয়ে যাবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে বাহু গেল, মানে বাহু ভেদে বারবার করে মুখে চলে আসছে, বাট এটাকে বলছি সমকোণী ত্রিভুজ। এরপরে আছে কি? সমবাহু ত্রিভুজ, তাই না? মনে নেই ছোটবেলায়? তাই সমবাহু ত্রিভুজ কাকে বলছি? যে ত্রিভুজের
তিনটি বাহুই সমান তাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। আর তোমরা সবাই জানো যে একটা ত্রিভুজের সর্বোচ্চ 180 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে, তিনটি কোণের সমষ্টি। তাহলে সমবাহু যেহেতু, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে আছে? 60 ডিগ্রি করে আছে। আর এদের বাহুগুলোর অনুপাত কত হয়? 1:1:1। তোমাদের ক্লাস 7-এ সেই ছিল অঙ্কে অনুপাতের ওই জায়গাটায় মনে আছে যে একটা সমকোণী ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? 1:1:1। আর সমকোণী সমদ্বিবাহুর ক্ষেত্রে কি হয়? 90:45:45, অর্থাৎ 2:1:1। যাই হোক, এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা সবাই জানো যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর রয়েছে বিষমবাহু ত্রিভুজ। বুঝতেই পারছো, বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? আলাদা হয়, অসমান হয়, তাই এদেরকে কি বলা হয়? বিষমবাহু ত্রিভুজ। দেখো এইগুলো অনেকে শুনলে হয়তো ভাবছে কি বাচ্চাদের জিনিস আলোচনা করছে। একটা জিনিস মনে রাখতে হবে, দোতলা করো আর তিনতলা করো, যদি তোমার ভিত ঠিকঠাক না থাকে তাহলে তুমি ওই ভিতের উপরে যাই চাপাও না কেন সেই ঘর একদিন না একদিন ভেঙে পড়বেই, এটা মাথায় রাখতে হবে। তাই আজকে আমরা তাড়াতাড়ি করে 15.2 এর কটা সূত্র করেই অঙ্কে চলে যাব, এটা ঠিক নয়। আগে অঙ্ক কার উপর বেস করে দাঁড়িয়ে আছে সেটাকে কিন্তু আরেকবার আমাদের রিমাইন্ড করে নিতে হবে, অর্থাৎ আমাদের একবার অনুসরণ করতে হবে, একবার মনে করতে হবে, নতুবা অঙ্কের মধ্যে গিয়ে কোনো কোনো জায়গায় হয়তো ফাঁক ফোকর থেকে যাবে। আর সেই ফাঁক ফোকরের থেকেই কিন্তু একটা বড় কিন্তু কি বলবো গর্তের কিন্তু সৃষ্টি হয়, যার মধ্য দিয়ে কিন্তু একবার তলিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। এর জন্য পরীক্ষার হলে দেখবে অনেক ছেলে মেয়ে আছে যারা একটু প্রশ্ন ঘুরিয়ে দিলে আর কি করতে পারছে না? অঙ্কটাকে সলভ করতে পারছে না। তাই এই অঙ্ক সলভ করতে না পারার একটাই কারণ, সে নিজেদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো ছিল তার উপর বেশি ভরসা করে ফেলেছিল, তার বাইরে সে কিছু আর প্র্যাকটিস করেনি, আর নতুবা সেই চ্যাপ্টারটা সে মন দিয়ে বোঝেনি। যদি চ্যাপ্টারটা মন দিয়ে কেউ বুঝতো তাহলে যে কোনো প্রকার অঙ্ক আসলে কিন্তু সে সমাধান করে দিয়ে আসতে পারতো। চলো এবার ডাইরেক্ট চলে যাই সূত্রে। আমরা প্রথমে যে সূত্রটা পড়বো সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু এ ইন্টু বি, এটাকে সবাই বাংলায় বলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি বললাম? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমার জায়গা শর্টেজের জন্য এ বি দিয়ে লিখে দিয়েছি। নেক্সট, সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র √3/2 ইন্টু বাহু। মনে থাকবে, একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র কি? √3/2 ইন্টু বাহু। এরপর রয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কিন্তু ম্যান্ডেটরি। এই দুটো সূত্র দুর্ধর্ষ লেভেলের, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো সূত্র, মানে এদের দিয়ে অঙ্ক আসার মতো একটা সূত্র। √3/4 ইন্টু বাহু স্কোয়ার। মনে থাকবে সবার? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আচ্ছা, এরপর রয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বি, এটা মানে ভূমি। মনে থাকবে রুট অফ সমান বাহুর যে কোনো একটার স্কোয়ার। তাহলে সমদ্বিবাহু মানে বুঝতে পারছো তো, দুটো সমান হবে। কি, আমি যদি সমদ্বিবাহু আঁকি তাহলে এই দুটো সমান হবে, এই দুটো সমান, আর এটা আলাদা ভূমি। তাহলে সূত্র কি? হাফ ইন্টু ভূমি, মানে এইটা যেটা থাকবে সেইটা, রুট অফ সমান বাহুর যে কোনো একটার স্কোয়ার মাইনাস ভূমিকে 2 দিয়ে ভাগ করলে যা হয়, অর্থাৎ ভূমির হাফ তার হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু একটু বড়, মনে রাখবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করার সূত্র কি? হাফ ইন্টু ভূমি রুটের মধ্যে সমান বাহুর যে কোনো একটার স্কোয়ার মাইনাস অফ ভূমিকে 2 দিয়ে ভাগ করলে যা হবে তার স্কোয়ার। তাহলে কি পেয়ে যাব? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। কি পেয়ে যাব? এবার রয়েছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। বিষমবাহু মানে হচ্ছে যার তিনটি বাহুই কি? অসমান। সূত্র কি? রুট অফ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। স্যার আপনি এখানে s মানে কি বোঝাতে চাইছেন? s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। s মানে কি বললাম? অর্ধ পরিসীমা। পরিসীমা স্যার কার অর্ধ পরিসীমা? আপনার? হ্যাঁ, আমার অর্ধ পরিসীমা না, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। স্যার অর্ধ পরিসীমা বের করার সূত্র কি তাহলে? তাহলে আমরা সবাই তো জানি যে পরিসীমা, ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র কি? 3টে বাহু আমি যোগ করে দেবো, যেটা সেটাই অ্যান্সার পেয়ে যাব, পরিসীমা পেয়ে যাব। তাহলে অর্ধ পরিসীমা বের করার সূত্র বিষমবাহুর ক্ষেত্রে a + b + c/2। মনে থাকবে a + b + c/2। অর্থাৎ তোমাকে যদি একটা 3, 4, 5 সেন্টিমিটারের ত্রিভুজ দেয় তাহলে অর্ধ পরিসীমা কত হবে? 3 + 4 + 5 বাই টোটালটা বাই হচ্ছে 2। তাহলে সেটাই হচ্ছে এস এর মান। ও আচ্ছা, এবার বুঝলাম। স্যার তারপরে বলুন, তাহলে অর্ধ পরিসীমা
ব্র্যাকেটের মধ্যে অর্ধ পরিসীমা থেকে কি বিয়োগ করব, ওর একটা বাহু বিয়োগ করব এ, তারপরে বি বিয়োগ করব, একটা সি বিয়োগ করব, তৃতীয় বাহু, এই তিনটি সবকটা গুণ করে রুট করব, সেটাই হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিলে সূত্র কি হবে, রুট অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এ বি সি হলো বাহুর দৈর্ঘ্য আর এস হলো অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা বের করার সূত্র এ প্লাস বি প্লাস সি বাই 2। কমপ্লিট। তাই সূত্রগুলো সবাই বুঝতে পারলে এবার আমরা আজকে চলে যাব আমাদের মূল অঙ্কে। আমরা আজকে কি করব, আমরা প্রতিদিনের মতো আজকেও ব্যতিক্রম হবে না, আমরা যত রকমের শর্ট প্রশ্ন আছে 15.2 MCQ এবং 2 নম্বরের কোশ্চেন সব কিন্তু আমরা এখন সলভ করব। তো তোমরা সূত্রগুলো একটু লিখে নাও, আমরাও কিন্তু এখন অঙ্ক সলভ করতে তাড়াতাড়ি করে সলভ করে দিই তোমাদেরকে, তোমরাও দেখতে থাকো। চলো চলো আমরা 21-এর এক দাগ থেকে শুরু করি, আর তোমাদের সূত্রগুলো পাশে রেখে দিয়েছি তোমাদের যাতে হেল্প হয়, আমারও হেল্প, সূত্রগুলো দেখে দেখে ঝেড়ে দেবো আর কি করব। চলো 21-এর এক দাগ দিয়ে স্টার্ট করছি। 21-এর এক, চলো বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। কি বললাম, একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা দৈর্ঘ্য কত করে, 4 সেন্টিমিটার করে, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার করে। তো এখন কি বলেছে, ত্রিভুজটির উচ্চতা কত, তাহলে ত্রিভুজের উচ্চতার সূত্র তো আমরা বের করে রেখে এসেছি, √3/2 ইন্টু বাহু, তাহলে উচ্চতা বের করছি, হাইট বের করছি, তাহলে √3/2 ইন্টু বাহু, তাহলে 2 × 2 = 4, 2√3, তাহলে অ্যান্সার হচ্ছে 2√3 আছে তোমাদের অপশানে, তোমাদের অপশান ডি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর 2√3, 2√3। তো যারা যারা ক্লাসটা দেখছো তারা কিন্তু একটু কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলো, অর্থাৎ পরিমিতির যে এপিসোড সেগুলো কেমন লাগছে কমেন্ট করো। আমি জানি খুব অল্প সংখ্যক ভিডিও দেখে আমার চ্যানেলে, তার কারণ আমি খুব ছোট ইউটিউবার বলবো না, খুব ছোট একজন টিচার। তো যাই হোক, যদি 10 জন দেখে ওই 10 জনই আমার শুভাকাঙ্ক্ষী, তো তাদেরকে ওয়েলকাম অবশ্যই জানাবো। তো তোমরা কমেন্ট করো, যে 10 জন ভিডিওটা দেখছো সেই 10 জন কমেন্ট করো যে কেমন লাগছে অঙ্কগুলো। ওকে, নেক্সট চলে আসি 2 নম্বর অঙ্কে চলে আসি। 2 নম্বর অঙ্ক, চলো এটা বোর্ডে রাখছি আপাতত কিছুক্ষণ, 2 নম্বরটা একটু করি। বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বাবা খুব সুন্দর, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত হবে। কি সুন্দর অঙ্ক। তাহলে সমকোণী সমদ্বিবাহু, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ, কি সবাই আমার সাথে একমত। আর সমদ্বিবাহু মানে এই দুটো বাহু সমান, কি ঠিক কি না। একটু নামকরণ করি তোমাদের জন্য, একটু নামকরণ করি ABC, তা আমি বলতেই পারি যে এখানে AB = BC, যেহেতু সমদ্বিবাহু বলেছে, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত করে বলেছে, A করে বলেছে, তাই না। এবার আমাদের কি বের করতে দিয়েছে, পরিসীমা। তাহলে স্যার বলে দিয়েছিল পরিসীমার সূত্র হচ্ছে ত্রিভুজের 3টি বাহু যোগফল। তাহলে আমি এখন পরিসীমা বের করবো মনের আনন্দে, এটার A যোগ এটার A যোগ AC তো জানি না, তাই না। এসিতে এসে আমাকে থমকে যেতে হলো, অর্থাৎ এসির মান জানা থাকলে যদি বসাতাম তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসতো। তাহলে স্যার এখন এসি কোথার থেকে বের করবে, তাহলে এসি কোথার থেকে বের হবে এটা কে বলে দেবে, পিথাগোরাস বলে দেবে, আমি না। তাহলে কে বলে দেবে, তাহলে পিথাগোরাসের সূত্র ছিল না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতি স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস কি, তাই তো, অতি স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস। তাহলে আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে অতি স্কয়ার মিনস এসি স্কয়ার, লম্ব স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার, ভূমি স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার। তাহলে এ স্কয়ার এক পাশে আরেক পাশে গেলে কি হয়, রুট হয়। তাহলে এ স্কয়ার যোগ স্কয়ার মানে 2a স্কয়ার, কি ঠিক কি না। তাহলে স্কয়ার রুট কেটে গিয়ে আমার এ বাইরে বেরিয়ে আসলো আর থাকলো a√2। তাহলে আমি অতিভুজ পেয়ে গেলাম, তাহলে এখানে বসিয়ে দিলাম a√2, কি সবাই আমার সাথে একমত, a√2। তাহলে এবার দেখো তো যোগ বিয়োগ করো তো, তাহলে এখানে একটা দুটো, তার মানে দুটো a প্লাস a√2, একটা a কমন নাও, 2 + √2, তাহলে আছে পরিসীমা। অপশান কি আছে, অপশান কি আছে, a × 2 + √2, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 2 + √2 × a একক, পাশে এবার একটু একক লিখে রাখি, একক। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 2 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। চলো এবার আমরা 3 দাগে যাবো, তার আগে তোমরা অঙ্কটা একটু টুকে নাও। চলো এবার একটু 3 দাগের অঙ্কটা করা যাক, দেখি 3 দাগের অঙ্কটা কি হয়েছে। আচ্ছা বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা ASH, আচ্ছা ক্ষেত্রফল হচ্ছে A, বাহ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল A
আচ্ছা পরিসীমা কি? ও পরিসীমা হচ্ছে আবার এস। আচ্ছা ভেরি গুড। আর উচ্চতা হচ্ছে এইচ। এইচ হচ্ছে উচ্চতা। বাহ, তাহলে আমাদের এখন কি বের করতে হবে? আমাদের একটা মান বের করতে হবে, এর মানটা জানতে হবে আমাদের। কার মান জানতে হবে? 2a/SH, এই মানটা আমাদের এখন জানতে হবে। তো চলো এক এক করে করি অঙ্কটা, এমন কিছু কঠিন জিনিস নয়। আচ্ছা এ মানে কি বলা ছিল? ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমাদের? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে √3/4 ইন্টু বাহু, সব এ ধরে নিয়ে কাজ করব, ঠিক আছে, এ স্কোয়ার। এবার এস মানে কি বলা ছিল এখানে বলো? পরিসীমা। তাহলে পরিসীমা হচ্ছে 3 গুণ একটি বাহুর দৈর্ঘ্য মানে 3a। আর এইচ মানে হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতার সূত্র কি ছিল আমাদের? উচ্চতার সূত্র ছিল √3/2 ইন্টু বাহু। তাহলে √3/2 ইন্টু বাহু। ব্যাস, মান জেনে গেছি, মান পুট করব, ক্যালকুলেশন চালু করে দেবো। তো চলো, তাহলে 2 গুণ এ মানে হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার ইন্টু এস এর মান হচ্ছে 3a। আচ্ছা তাহলে এখানে বসালাম 1/3a। আর এইচ এর মান হচ্ছে √3, তাহলে উপরে উঠে যাবে 2, আর এখানে √3 ইন্টু এ। চলো তো কাটাকাটি করার পালা এখন। 2 2 4, 2 2 তো কেটে গেল, স্কোয়ার কেটে গেল, √3 কেটে গেল। তাহলে আমার থাকলো আর কি থাকলো? ও এখান থেকে একটা এ আর এ কাটলো, তাহলে 1/3 থাকলো। এটা তো এর সাথে আবার কেটে গেল। চলো তাহলে থাকলো হচ্ছে 1/3। তাহলে উত্তর 1/3। কাটাকাটিটাতে বুঝতে পারলে তো? হ্যাঁ ইজি কাটাকাটি। আবার একবার দেখিয়ে দিই, √3 কেটে গেল, স্কোয়ার এটা কেটে গেল, কারণ প্রথমে এটা কাটলো এ, তারপর এটা এ কেটে গেল, √3 কেটে গেল, 2 2 4, 2 2 কেটে গেল। তাহলে আমার থাকলো হচ্ছে 1/3। তাহলে আমাদের উত্তর 2a/SH এর মান কত? 1/3। কত? অপশান কততে আছে? তাহলে অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো করে নাও, মুছে দিচ্ছি। নেক্সট অঙ্ক। আচ্ছা 3 হয়ে গেল। এবার আমরা 4 দাগের অঙ্কটা করব। চলো 4 দাগটা করি, 4 দাগটা করি। চলো এটা রেখে দিচ্ছি। চলো 4 দাগ এবার দেখা যাক। 4 দাগের অঙ্কটা এবার আমরা করব। চলো 4 দাগটা কি বলেছে একটু পড়ি। 4 দাগটা বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? বাহ, 4 দাগের অঙ্ক এটা। 4 দাগ, সবাই দাগ নাম্বারটা আগে ম্যান্ডেটরি, দাগ নাম্বারটা ঠিকঠাক করে দেবে। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এটা মনে করো সেই সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে বোর্ডে এঁকেছি সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহুর দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার। তাহলে এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। বোর্ড জল দিয়ে মোছার জন্য লেখাটা অস্পষ্ট হয়ে যাচ্ছে, একটু শুকানোর জন্য টাইম দিতে হবে, সেই টাইমটাও আমাদের হাতে নেই। তো চলো যাই হোক, এখন কি করতে হবে? ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার ভূমির দৈর্ঘ্য। তাহলে আমাদের এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু কি? উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু, তাহলে দেখো আমাদের হাতে দেখো ভূমি আছে, তাই না? তাহলে আমরা যদি এখন ক্ষেত্রফল বের করি, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু উচ্চতা। দেখো এই উচ্চতায় এসে আমাদের সমস্ত কিছু একদম নষ্ট করে দিল। তাহলে উচ্চতা আমরা এখন বের করতে হবে। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। কি সবাই আমার সাথে একমত? তাহলে একটু নামকরণ করে দিই, এ বি সি, এটা হচ্ছে ডি। তাহলে আমরা এখন এখান থেকে এডি বের করব। তাহলে এডি মানে কি? √ অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হয়ে যাচ্ছে অতিভুজ, এটা হয়ে যাচ্ছে ভূমি। তাহলে অতি স্কোয়ার মানে 5 5 25 বিয়োগ, তাহলে তোমরা বলো টোটালটা 6 হলে এইটুক কত? 3। তাহলে 3 3 9, তাহলে 25-এর থেকে 9 গেলে তার মানে হচ্ছে 4, তাই তো? তাহলে এটা 4 দিয়ে দেবো গুণ। তাহলে এটা হলো 2 2 4, তাহলে 6 2 12 বর্গ সেমি। আছে অপশানে 12 বর্গ সেমি আছে। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। 4 দাগের অঙ্কটার যে 12 সেন্টিমিটার হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো এবার চলো, এবার আরও একটা ভালো অঙ্ক করব আমরা। 5 দাগের অঙ্কটা করব এখন। 5 দাগের অঙ্ক। চলো এবার আমরা 5 দাগের অঙ্কটা করব। দেখো কি বলেছে? এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু যাতে কিনা এডি ইস টু ডিসি 3:2 হয়। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 40 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা এবিসি একটা ত্রিভুজ, আমরা ত্রিভুজটাকে একটু আঁকি। এটা মনে করি একটা ত্রিভুজ, হ্যাঁ, এ বি সি, এটা মনে করি একটা ত্রিভুজ।
এই ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু, এই যে ডি এমন একটা মনে করো যদি বিন্দু হয়, এটা মনে করো ডি বিন্দু, যেটা কিনা কি করেছে, এডি আর ডিসিকে 3:2 অনুপাতে ভাগ করে ফেলেছে। তার মানে এডি ইস টু ডিসি মানে 2:3 অনুপাতে ভাগ করে ফেলেছে। আচ্ছা, তো এবার আমাদের সরি 3:2, এডি ইস টু ডিসি 3:2। ওকে, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 40 বর্গ সেন্টিমিটার হয়, আবার তাহলে একটু লিখে রাখি, এবিসির ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল কত সেন্টিমিটার বলেছে বলো, 40 সেন্টিমিটার স্কোয়ার। তবে আমাদের কার মান বের করতে হবে, বিডিসির মান বের করতে হবে, বিডিসি এর মান। তার মানে বিডিসি কই, এই যে বিডিসি, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে দেখো এডি ইস টু ডিসি যদি 3:1 হয়, তাহলে দেখো আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে 2 গুণ অফ এবিডি সমান সমান 3 গুণ অফ বিসিডি, এটা আমরা লিখতে পারি, তাহলে এবার নেক্সট কি করা যায় একটুখানি দেখি আমরা। তাহলে আমরা এখান থেকে 2ABD আর এখান থেকে 3BCD কিন্তু লিখলাম। আচ্ছা দেখো, এরপরে আমরা কি বলতে পারি যে ABD এই যে ত্রিভুজটা তার যে ক্ষেত্রফল, BDC এটার যে ক্ষেত্রফল, সেটা এই টোটাল ABCর সমতুল্য বলতে পারি। তার মানে আমরা এখন লিখতে পারি যে ত্রিভুজ ABD যোগ ত্রিভুজ BCD সমান সমান ত্রিভুজ ABC। বলো, লিখতে পারি যে ত্রিভুজ ABD যোগ ত্রিভুজ BCD, এই দুটো ত্রিভুজের যোগফল মানে হচ্ছে ত্রিভুজ ABC। আমি কি করলাম, একটা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে দিলাম আমার নিজের সুবিধার জন্য। তাহলে এমন তো কোনো অঙ্কের ক্ষতি হলো না, কোনো 2 দিক থেকে 2 কেটে গেল, তাতে আমার লাভ কি হলো। তাহলে এখন 2 গুণ অফ ত্রিভুজ ABD, মানে গুণ আর দেওয়ার দরকার নেই, একবারে 2 ত্রিভুজ ABD যোগ 2 ত্রিভুজ BCD সমান সমান 2 ত্রিভুজ ABC। এটা ক্লিয়ার হলো। তাহলে এবার লক্ষ্য করো 2ABD, তাহলে 2ABD মানে কি 3BCD। তাহলে আমরা এখন এখানে লিখে দিলাম যে 3BCD এটা হচ্ছে ত্রিভুজ, তাই না। তাহলে 2ABD মানে কি 3BCD, এগুলো সবই ত্রিভুজ। আচ্ছা, তাহলে প্লাস 2 ত্রিভুজ BCD, ত্রিভুজ চিহ্ন দিলেও হবে, তো না দিলেও করতে পারো, কোনো সমস্যা নেই। আর এদিকে থাকলো 2 ত্রিভুজ ABC। তাহলে এখানে দেখো তো কত থাকলো বাবা, 3BCD 2BCD, তার মানে কত 5BCD। তাহলে এটা হলো 5BCD। আর এদিকে কত থাকলো, 2 গুণ অফ ত্রিভুজ ABC। তাহলে এবার আমরা এখান থেকে BCDর মান বের করব, BDC আর BCD তো একই। তাহলে আমরা এখন এখান থেকে BCDর মান বের করছি, এখানে করছি, ঠিক আছে, এখান থেকে এখানে করছি। তাহলে BCD ত্রিভুজ BCD সমান সমান, ত্রিভুজ চিহ্ন দিয়ে দাও, ত্রিভুজ BCD সমান সমান তাহলে 2/5 ইন্টু ত্রিভুজ ABC, কি ঠিক কি না। তাহলে BCD এর ক্ষেত্রফল মানে কি পেলাম, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের 2/5 গুণ, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের 2/5 গুণ। তাহলে যেখানে যেখানে মনে করো যে কোনো জায়গায় যদি এই ত্রিভুজ চিহ্ন না পারে একটু দিয়ে নিও, ওটা কোনো ব্যাপার না। তাহলে এবার আমরা ডাইরেক্ট অ্যান্সারে চলে আসবো। তাহলে 2/5 গুণ, তাহলে ত্রিভুজ ABCর ক্ষেত্রফল কত 40, তাহলে বসালাম 40, তাহলে 5 8 8 2 তাহলে 16 সেন্টিমিটার হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের যে AD/DC যদি 3:2 হয়, তাহলে আমাদের BDCর মান কত, BDCর মান হচ্ছে 16 সেন্টিমিটার। 6 দাগ দেখি, বলেছে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 8 7 ও 5 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেটা আমাদের হিসাব করতে হবে। বাহ, তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা, আবারও বলছি একটা ত্রিভুজের কি অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে হচ্ছে
এ প্লাস বি প্লাস সি বাই টু, তাই না? সেই অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর বলে দিয়েছে, তার মানে এস মাইনাস এর মান বলে দিয়েছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে এস মাইনাস এর মান কত? 8। আচ্ছা, এস মাইনাস বি এর মান কত? 7 এবং এস মাইনাস সি এর মান কত? 5। এখন আমাদের ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা অর্ধ পরিসীমাটা যদি জানতে পারি তাহলে অর্ধ পরিসীমা থেকে তো বিয়োগ করলে ওইগুলো আসছে। কি আমার কথা বোঝা যায়নি? অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করলে কি আসছে? ওই মানটা আসছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এখন দেখি যে অর্ধ পরিসীমা এস মাইনাস এ সেটার ভ্যালু কত বলো? সেটার ভ্যালু হচ্ছে 8 সেন্টিমিটার। কি এটা এটাই তো? আচ্ছা, এরপরে যদি দেখি এস মাইনাস বি কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। আর এস মাইনাস সি কত সেন্টিমিটার? হ্যাঁ, 5 সেন্টিমিটার। তাহলে তাহলে এটাকে আমরা 1 নং দিয়ে দিলাম, এটা হলো 2 নং, আর এটা হলো 3 নং। ঠিক আছে, আমরা এখন কি করব? এই 1 2 3 কে যোগ করে পাই। কি বললাম? 1 নং 2 নং 3 নং যোগ করে পাই। তার কারণ আমরা যতক্ষণ না এই এস এর মান জানতে পারছি ততক্ষণ কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারবো না। কি বললাম, বোঝা গেল? তাহলে এস এর মানটা আমরা কি করে বের করছি দেখো, কলা কৌশল, আর কিছু করার নেই। আচ্ছা, তাহলে 1 নং কে যোগ করছি, কিন্তু রেডি সবাই? তাহলে এস মাইনাস এ যোগ এস মাইনাস বি যোগ এস মাইনাস সি, আর এইদিকে যদি যোগ করি তাহলে কি হয়? 8 7 15, 15 আর 5 20। সবাই এটুকু বুঝতে পারলে? এবার দেখো এর মধ্যে 3টে এস আছে, দেখো আছে না? 3s। আর মাইনাস এ মাইনাস বি মাইনাস, তাহলে এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি থাকলো, সমান সমান কত? 20। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এস মানে তো আবার আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি বাই টু। তাহলে এই এস এর জায়গায় আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বাই টু মাইনাস এ প্লাস বি প্লাস সি সমান সমান কত? 20। তাহলে এখান থেকে একটা 2 লসাগু নাও। তাহলে এখান থেকে যদি 2 লসাগু নিই তাহলে কি হয়? 3 ইন্টু এ যোগ বি যোগ সি, 3 ইন্টু এ যোগ বি যোগ সি মাইনাস 2 ইন্টু এ যোগ বি যোগ সি সমান সমান কত? 20। তাহলে দেখো 3 এর থেকে যদি দুটো বাদ দিই তাহলে কি থাকে? এ প্লাস বি প্লাস সি থাকে। তাহলে এ প্লাস বি প্লাস সি থাকে, আর বাই 2 থাকে, সমান সমান কত? 20। তাহলে অর্ধ পরিসীমা 20 না? আমরা তো জানি এ প্লাস বি প্লাস সি বাই 2 হচ্ছে অর্ধ পরিসীমা সূত্র। তাহলে অর্ধ পরিসীমা কত বেরোলো? 20। তাহলে এবার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র রুট অফ এস, এস মানে হচ্ছে 20, এস মাইনাস এ মানে হচ্ছে 8, তাই তো? আর এস মাইনাস বি মানে কত? 7, আর এস মাইনাস সি মানে কত? 5। তাহলে এবার লক্ষ্য করো কি কি করা যায়, একবারে বের করে ফেলি। তাহলে দেখো 20 কে লেখা যায়, 20 কে লেখা যায় 4 গুণ 5, আবার 8 কে লেখা যায় 4 দুগুণ 8, আর এইদিকে 7 আর 5 ছিল, তাই তো? তাহলে এই দুটো 4 বাইরে বেরিয়ে গেল তো, দুটো 4 বাইরে বেরিয়ে গেল তো। তাহলে আমাদের রুটের মধ্যে কি থাকলো? তাহলে দুটো 5ও বেরিয়ে গেল তো। তাহলে একবারে 20 বাইরে বের করে দিলাম। তাহলে আর আমাদের কি পড়ে থাকলো? 2 আর 7 মানে 14। তাহলে উত্তর 20 রুট 14 আছে অপশানে। অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর 20 রুট 14। দারুণ অঙ্ক না? খুব ইম্পর্টেন্স, মানে এখান থেকে আমরা অর্ধ পরিসীমায় আসলাম, অর্ধ পরিসীমা থেকে তারপর ক্ষেত্রফলে গেলাম। খুব ভালো অঙ্ক করে নাও। আর এর সাথে সাথে এমসিকিউ শেষ হলো, এবার 2 মার্কসের অঙ্ক কিন্তু শুরু হচ্ছে, 2 মার্কসের অঙ্ক। তো চলো এবার 22 দাগের গুলো কিন্তু সলভ করছি আমরা। 22-এর 5টা অঙ্ক আছে। আবারও বলছি 22-এর অঙ্কগুলো কিন্তু 2 মার্কসে আসবে। এতক্ষণ ধরে আমরা 1 মার্কসের অঙ্কগুলো কিন্তু সমাধান করলাম। তো চলো তাড়াতাড়ি করে একটু দেখে নিই 2 মার্কসের 22 দাগের অঙ্কগুলো কিভাবে করতে হয়। চলো 1 দাগ, 22-এর 1, 22-এর 1 করব প্রথমে আমরা আজকে। চলো, বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বাহ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে আমরা লিখে নিলাম সমবাহু, আগে কিন্তু ধরে নিতে হবে এগুলো 2 নম্বর তো লিখে লিখে করতে হবে। তাহলে মনে করি সমবাহু, লিখে লিখে করতে হবে কিন্তু, সমবাহু ত্রিভুজের বাহু এ কিছু বলা ছিল, তাহলে একক বসিয়ে দাও।
সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত? এ একক। এবার বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতা সমান। বাহ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতা কি? তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু। ক্লিয়ার? ওরা বলে দিয়েছে উচ্চতা উচ্চতা আর কি ক্ষেত্রফল সমান, তাহলে ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর উচ্চতা সূত্র √3/2 ইন্টু বাহু। তাহলে 2 2 4, √3 কেটে গেল, এখানে একটা এ থাকলো, তাহলে এর মান থাকলো হচ্ছে 2 একক। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে আমাদের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 একক। উত্তর লেখা শিখবে, উত্তর বলে নিচে হেডিং করবে উত্তর। উত্তর তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত একক? 2 একক। একদম এইটুকু করতে পারলে তোমাদের 2 মার্কস দিয়ে দেবে। সবাই বলে অঙ্ক নাকি কঠিন, অঙ্ক দেখলে নাকি ভয় আসে, গায়ে জ্বর আসে। এগুলো জ্বর না, ভাল্লুকে জ্বর। অঙ্ককে ভালোবাসো, অঙ্ক তোমাকে ভালোবাসবে। এই পৃথিবীতে যাকেই ভালোবাসবে সেই তোমাকে ভালোবাসবে। তুমি যদি জলকে আজকে ভয় পাওয়া শুরু করো, কালকে থেকে জলাতঙ্ক রোগ হবে, অর্থাৎ হাইড্রোফোবিয়া। তাই প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু ভালোবাসা জিনিস লুকিয়ে আছে, খুঁজে বের করতে হবে, সেটা তোমার কাজ। অঙ্কের মধ্যেও প্রচুর ভালো জিনিস আছে, অঙ্ককে ভালোবাসো, অঙ্ককে ভালোবেসে করো, দেখবে অঙ্কও তোমাকে খুব ভালো ভালো নাম্বার উপহার করছে। তো চলো কথা না বলে 2 নম্বরে চলে যাই। মাঝে সাঝে একটু ডায়লগ না দিলে ভালো লাগে? একদম রসকসীন অঙ্ক ভালো লাগে নাকি? চলো একটু ডায়লগ দিয়ে দিলাম, একটু অঙ্ক করি। চলো 2 দাগটা দেখি। চল 2 দাগটা বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে যেহেতু এখানে ত্রিভুজ কিছু বলে দেয়নি, তাহলে আমি যে কোনো ত্রিভুজ ধরে করতে পারি। তাহলে আমি ধরে নিলাম ওই ত্রিভুজটা হলো একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমি ধরলাম যে মনে করি ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। দেখো যেহেতু কিছু ত্রিভুজ আমাকে বলে দেয়নি, তাহলে আমি যেটা ধরবো সেটা ধরেই অ্যান্সার একই আসার কথা, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম ওই ত্রিভুজটা কি একটা সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহু একক। তাহলে বলো তো ক্ষেত্রফল কত হবে? তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার, এটা ক্ষেত্রফল। এবার বলেছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে বাড়াতে হবে? দ্বিগুণ। তাহলে আমরা যদি এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করি, প্রতিটি বাহু দ্বিগুণ করলে তাহলে এক একটা বাহু কত করে হবে? 2a। তার মানে এখন ক্ষেত্রফল কত হবে? তাহলে এখন ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার, মানে 4, 2 2 4 স্কোয়ার। তাহলে এখন বেড়েছে তো আগের থেকে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে 4 স্কোয়ার √3 বাই কত? 4 মাইনাস অফ, আর এখানে থাকলো হচ্ছে এ স্কোয়ার √3/4, এটা তো? আচ্ছা, তাহলে এখান থেকে একটা 4 লসাগু নিলাম। তাহলে আমার এখানে থাকলো 4 স্কোয়ার √3, এখান থেকে মাইনাস এ স্কোয়ার √3, তাহলে 3 স্কোয়ার √3। তাহলে এবার শতকরা বৃদ্ধি বের করব। তাহলে শতকরা বৃদ্ধি, তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার, এততে বৃদ্ধি পেয়েছে 3 স্কোয়ার √3/4, 100 কত? তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখান থেকে যদি আমি এখন দেখি, তাহলে এই √3² আর √3² এটা কেটে যাচ্ছে, তাহলে আমার 3 এর সাথে শুধু থাকছে কি 100, তাহলে 300। তাহলে শতকরা বৃদ্ধি কত? 300, বা 300% যদি বলো 300% উত্তর। তাহলে ওরা প্রশ্ন দিয়েছিল একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে উত্তর কত বৃদ্ধি পাবে? 300% কিন্তু বৃদ্ধি পাবে শতকরা, ঠিক আছে? তাহলে উত্তর হলো 300, করে নাও। তো এবার তোমাদের 3 দাগের অঙ্কটা করব আমি। 3 দাগের অঙ্কটা দেখো আগের 2 দাগের মতো সেম, যে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি। আমি আর মানে এটা মুছবো না, এর উপর দিয়ে দেখো করে দিচ্ছি। একই লেখা থাকবে যে মনে করি ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার। এটুকু ক্লিয়ার? তাহলে এখন দ্বিগুণের জায়গায় কত গুণ? 3 গুণ। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 গুণ, তাহলে এটা হয়ে যাবে 3a।
তাহলে এটা হয়ে যাবে √3/4 × 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 3 × 9, 9 স্কোয়ার। তাহলে এবার এখান থেকে এটা হবে 9, এটা 9 গেল। আচ্ছা 9 থেকে 1 বাদ দিলে কত থাকে 8, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে 8, তাহলে এটা হয়ে যাবে 800, শেষ। তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে 800%। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 800% কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, চলো এবার 4 দাগ। 4 দাগের জন্য বোর্ডটা ক্লিয়ার করতে হবে, ততক্ষণে তোমরা একটু টুকে নাও। তো চলো এক এক করে তো সব অঙ্কই করিয়ে দিলাম তোমাদের। 4 দাগের অঙ্কটার বাদ দাগে কি হবে, 4 আর 5 করে দিই। চলো 4 আর 5, যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, তার কারণ শেষ পর্যন্ত তোমরা কন্টিনিউস ভিডিওটা দেখেছো, এটাই অনেক। তারা অনেকে হয়তো সিন করে বেরিয়ে গেছে, কিছু শিখতে পারবে না জীবনে, এটুকু বলতে পারি। আবার এটা দেখলেই যে তার সব শেখা হয়ে যাবে সেটাও বড় কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে শিখতে হলে তোমাদেরকে কিছুটা সময় কিন্তু অতিবাহিত করতেই হবে। সময় খুব মানে আমাদের কাছে এটা মূল্যবান জিনিস, যেটাকে যত পারবে ব্যবহার করতে শেখো। সময় কিন্তু প্রতিনিয়ত তোমার থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে, তাই সময়টাকে ব্যবহার করতে শেখো। 4 দাগ, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু বলে দিয়েছে। চলো একটা সমকোণী ত্রিভুজ, এই যে মনে করো এটা সমকোণী ত্রিভুজ, যার 3টি বাহু কি কি? একটা x+2 আছে, একটা x আছে, আর একটা x-2 আছে। ভেরি গুড আছে, ওকে ভেরি গুড আছে, সে আবার কি জিনিস? চলো খুব ভালো আছে। আচ্ছা ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, বাহ, ত্রিভুজে কি বের করতে হবে? অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। তা অতিভুজ তো বের করবই, তাহলে আমরা এখান থেকে একটা সূত্র অ্যাপ্লাই করি, পিথাগোরাসের সূত্র। অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে ফেলি। তাহলে এখানে অতি স্কয়ার মানে হচ্ছে x+2 তার হোল স্কয়ার, কি ঠিক কি না? লম্ব স্কয়ার মানে x-2 তার হোল স্কয়ার, কি ঠিক কি না? প্লাস ভূমি স্কয়ার মানে x স্কয়ার। এবার সেই ছোটবেলার সেই সূত্রগুলো একটু ব্যবহার করি, a+b তার হোল স্কয়ারের সূত্র। দেখেছো সূত্র পিছু ছাড়ে না, ঠিক আছে? অনেকেই যারা তোমার পেছনে লাগতো তারা আজ পিছু ছেড়ে দিয়েছে, কিন্তু সূত্র পিছু ছাড়ে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইদিকেও a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার, যেমন ছিল তেমন থাকলো। আচ্ছা দুই দিক থেকে x স্কয়ার ক্যান্সেল আউট, ও দেখেই বোঝা গেছে। দেখো 2 স্কয়ার ক্যান্সেল আউট, কি ঠিক কি না? তাহলে আমার হাতে পড়ে রইল 2 দুগুণ 4x, আর এই দিকে পড়ে রইল 2 দুগুণ 4x, এ পাশে আসলে প্লাস 4x, তাই না? সমান সমান কত? তাহলে কেটে কুটে এইদিকে কিছু থাকলো না তো, 0। তাহলে এখান থেকে 4x x স্কয়ার, ও একটা, আচ্ছা ভেরি গুড, একটা x স্কয়ার তো থাকবে, x স্কয়ার থাকলো একটা। তাহলে আমার হাতে কি কি থাকলো? আর কোনো সংখ্যা টংখ্যা থাকলো? দেখো তো, আর কোনো সংখ্যা টংখ্যা নেই। তাহলে আমার এইদিকে থাকলো 4 4 8 8x, তাই না? আর এইদিকে থাকলো হচ্ছে x স্কয়ার। তাহলে আমি এখন লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 8x সমান সমান 0। তাহলে এখান থেকে x কমন নাও, তাহলে থাকলো x মাইনাস 8 সমান সমান 0। তাহলে হয় নয়, হয় আর কি নয়। এইটুকু ক্লিয়ার যে আমার সামনে যে আমার ছেলে মেয়েগুলো বসে থাকে এরা খুব সজাগ। আমি যদি কোনো জায়গায় একটা মিস করি ওরা কিন্তু ঠিক ধরে ফেলে। তার মানে এর থেকে বোঝা গেল আমার সামনে যারা বসে রয়েছে তারা কিন্তু তারাও মানে মোস্ট ইম্পর্টেন্ট স্টুডেন্ট আমার কাছে, তারা কিন্তু যথেষ্ট ভালো এবং মেরিট, ওরাও কিছু করে দেখাতে পারে। সেটা 2000 কততে মাধ্যমিক হবে তোমাদের? 27। 2027-এর মাধ্যমিকে আমরা দেখতে পাবো তাদের কি কি রেজাল্ট আমাদেরকে উপহার দেয়, 2027-এ দেখবো, এখন না। চলো তাহলে হয় একবার x সমান সমান 0, না হয় x সমান সমান -8 সমান সমান 0, তাই না? তাহলে এখান থেকে x এর মান কত দাঁড়াবে? 8। তাহলে তোমরা বলো যে একটা দৈর্ঘ্য প্রস্থ 0 হতে পারে, তাহলে এটা অগ্রাহ্য। তাহলে এই 8টাই নেব আমরা। তাহলে আমাদের অতিভুজ বের করতে দিয়েছে, তাহলে এটাই আমাদের সেই অতিভুজ। আর তোমরা যদি মনে করো স্যার আপনি হঠাৎ করে এটাই অতিভুজ দিলেন কেন, দেখো অতিভুজ মানে সবসময় বড় বাহু। তাহলে x এর থেকে 2 বিয়োগ করলে তো আরও ছোটো হয়ে যাচ্ছে, তাহলে x এর সাথে 2 যোগ করলে এটাই সবচেয়ে বড় বাহু। তাহলে অতিভুজ x+2 তার মানে 8 যোগ 2 মানে হচ্ছে 10 সেন্টিমিটার হয়ে যাচ্ছে অতিভুজ। কেমন লাগলো অঙ্কটা? খুব ভালো না? চলো নেক্সট, আজকে শেষ অঙ্ক 5 দাগের অঙ্ক, এটা দিয়েই শেষ করব আমাদের আজকের ক্লাস। আবারও বলছি, যারা আমাদের অনলাইন ক্লাস জয়েন করতে চাও এখনও কিন্তু আমাদের অনলাইন ক্লাস চলছে, তোমরা কিন্তু ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ SMS করো, যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ সেই নাম্বারে, এবং আমাদের অনলাইন ক্লাস জয়েন করে যাও। সেখানে ফিজিক্যাল সায়েন্সের কিন্তু পার্ট টু পার্ট একদম টু দি পয়েন্ট বোঝানো হচ্ছে, তাই ক্লাস একটাও মিস করো না, তাড়াতাড়ি করে অনলাইন ক্লাস জয়েন করো। চলো
তো আজকের শেষ অঙ্ক 5 দাগের অঙ্কটা আমরা করে ফেলি। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, তাহলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। বাহ বাহ বাহ, কত সুন্দর অঙ্ক। একটা সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ, তার যে উচ্চতা, এই যে তার উচ্চতা, তার উচ্চতার উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, এরকম একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। তো এখন আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না বাবা, ত্রিভুজ, তো ত্রিভুজের ক্ষেত্রফল ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা ধরে নিই যে লিখে লিখে করবো 2 নাম্বার, যেহেতু, যে মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ একক। কত একক? এ একক। তাহলে ক্ষেত্রফল কত বলো? ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, এখানে তো বইতে লেখা থাকে না, আমাদের সূত্র মনে রাখতে হয়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার। এবার উচ্চতা, তাহলে উচ্চতা বের করলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে যাব। তো এবার ত্রিভুজটার আমরা উচ্চতা বের করি। তাহলে ত্রিভুজের উচ্চতা তাহলে √3/2 ইন্টু বাহু। ক্লিয়ার? তাহলে এই উচ্চতা যেটা, সেটাই তো এর বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো এটা যা হবে সেটা, তাহলে √3a/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে স্কোয়ার রুট কেটে গিয়ে থাকলো 3a² 4। তো এবার আমাদের কি করতে হবে? অনুপাত বের করতে হবে, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত, হাতের লেখা একটু কনসিডার করে নিও, খুব ভালো হাতের লেখা আমি নোবেল পেয়েছি। তাহলে এটা হলো √3/4 ইন্টু এ স্কোয়ার ইস টু 3a²/4। তাহলে দেখো 4 কেটে গেল, স্কোয়ার কেটে গেল, তাহলে আমার কত থাকলো? √3/3।